গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল নজরুল রচিত হামদ নাত, ইসলামী সঙ্গীত, আবৃত্তি ও দোয়া মাহফিল। ২৭ আগস্ট বুধবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্যকালে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি, তার রচনায় সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার যে সুরধ্বনি রয়েছে তা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নজরুল পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া, সঙ্গীতশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, ঐতিহ্য কুমিল্লার সভাপতি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য, আমার বাংলাদেশ এবি পার্টির কুমিল্লার আহ্বায়ক জি.এম. সামদানি, কুমিল্লা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া শাখার সভাপতি নজির আহমেদ। বক্তারা বলেন, কবি নজরুল ছিলেন বিদ্রোহী কণ্ঠস্বর। তিনি একাধারে প্রেমের কবি, আবার শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামী কবি। তার জীবন ও সাহিত্যকর্মে প্রজন্মকে ন্যায়, সাম্য ও ভালোবাসার পথে পরিচালনার পথ দেখায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ডক্টর আলী হোসেন চৌধুরী, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব। অনুষ্ঠানের শেষ পর্বে ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী ও কুমিল্লার বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক।